तेरी माँ की चू। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বা প্রীতম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা রোস্ট ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে সেটা ভিডিওর মধ্যে। তার আগে একটা কথা বলবো, আজকে রোস্ট হচ্ছে আমাদের সেই আগের দিনের ফল বালিকে নিয়ে। আম বালি, যার আম আমি এইভাবে টিপেছিলাম মজা করে। তো আজকে আবার তাকে নিয়ে রোস্ট করছি। আমার একটা সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলি একটা মেম্বার আমাকে কমেন্ট বক্সে বলেছিল, দাদা এর বার করো ফেদা, মানে যাই হোক, তো তাকে নিয়ে রোস্ট করছি। আজকের মেন পয়েন্ট হচ্ছে তোর মুদ। ইয়েস, ঠিক শুনেছো, তোর মুদ। তোর মুদ খাবে মেয়ে আজকে। চলো দেখি ভিডিওর মধ্যে কি হচ্ছে, চলো। আজকে আমরা খাবো তরমুজ। তো এটা আমি জীবনে প্রথমবার খাবো। আমি দোকানে গেছিলাম, নাম শুনেছিলাম, এটার নাম নাকি তরমুজ। বাহ বেটা বাহ, এখন চলবে তোর মুতের ট্রেন্ড। ইয়েস, তোর মুতের ট্রেন্ড। মানে বাজারে গেলে আমি এটা বলবো না যে আমি তোর মুজ কিনতে যাচ্ছি, আমি বলবো কাকু আমাকে একটা তোর মুদ দাও, যে মুতের ওপরে হালকা লবণ লবণ ভাব থাকবে, দরকার পড়লে ওপরে একটু অ্যামোনিয়া ছিটিয়ে নেবে। আমাদের এই মামনি আবার সুতা খেতে খুব ভালোবাসে। সুতা, হ্যাঁ সুতা, এই জামা সেলাই করা সুতা, সুতা খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, আজকে আমি খাচ্ছি সুতা। এই যে দেখতেই পাচ্ছ, আজকে অনেকগুলো সুতা আমি রান্না করেছি। আর এই সুতা খেতে কিন্তু অনেক স্বাদ হয়। একদম, আমাদের মামনি খাচ্ছে হলুদ সুতা, আর মামনি ভিডিও দেখে পাবলিকের পেছন দিয়ে বেরোচ্ছে লাল সুতা। গাইস, আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। ফেদা রাইস খাবো একদম ফেদা রাইস। ইয়েস, দিস কল ফেদা রাইস, নো ফ্রাইড রাইস। দোকানে গিয়ে আমি খেতে গেলে এখন কেউ বলবে না যে ফ্রাইড রাইস দাও কাকা। বাড়িতে যদি মা রান্না করে ফ্রাইড রাইস, তুমি বলবে যে না একদম না, ফ্রাইড রাইস খাবো না, ফেদা রাইস বানাও। ফেদা রাইস মানে ফেদা রাইস। আমি হাসলেও সে হাসে, আমি কাঁদলেও সে কাঁদে। হ্যাঁ একদম, তুমি কাঁদলে সে কাঁদে, তুমি হাগলে সে হাগে, তুমি পাদলে সে পাদে, আর তোমার যখন জল বের হয় তখন তার ফেদা বের হয়। ইয়েস, দিস কল ফেদা, ফেদা রাইস। তোমার জল তার ফেদা মিলে গেলে কি হবে? পোঁদে ছেদা। আমি ছিঁড়ে ফেলেছি সেই ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল তোমার ফেঁদাতে বাচ্চা হবে না, কারণ তোমার ফেঁদা খুব নরম। এসব কি মাকে বসে আছিস তুই? কোটা বরস না। কি আবার মেখে বসে আছে? এটা হচ্ছে হালকের ফেদা। बोले जो कोयल बाहों में। আজকে আমাদের বাড়িতে একটা দিদি ক্যাট বিলারি নিয়ে আসছে। তো তোমরা কি কোনোদিন জীবনে চোখে দেখেছো ক্যাট বিলারি? হোয়াট আ সিন! বন বিড়ালির হাতে কাঠ বিড়ালি। সময় যখন খারাপ যায়, তখন কাউকে পাশে পাওয়া না গেলেও ভগবানকে ঠিক পাশে পাওয়া যায়। হ্যাঁ ভাই একদম, যখন সময় খারাপ যাচ্ছে তখন ভগবানের কাছে গিয়ে হ্যাঁ ভগবান, আর যখন সময় ভালো যাচ্ছে ও বাবা এদিকে ওদিকে ফেদা রাইস ছড়িয়ে বেড়েছে, ফেদা রাইস। আর মানুষ মানে ভগবানও মাঝে মধ্যে ভাবে যে কি কুলক্ষণে আমি মানুষকে জন্ম দিয়েছিলাম। যখন সময় ভালো চলে ডোন্ট ওয়ারি, আর যখন সময় খারাপ চলে ভগবান আই অ্যাম সরি। আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই ভাবছো তো? সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই, কোনো দরকার ছাড়া বলতে গেলে যাই না। হ্যাঁ একদম, স্কুল আবার কেউ যায় নাকি? স্কুলে আবার পড়াশোনা হয় নাকি? স্কুলে তো কেলামগিরি হয়। স্কুলে কেউ যায় না, স্কুলে খবরদার যাবে না। আমি সময়ের ছাড়া স্কুলে যাই না। আমি সারাদিন শুধু ফেদা রাইস খেয়ে বেড়াই। ফেদা, তোমরা আমাকে দেখে হয়তো বুঝতে পারছো আমার শরীর 3 মাস আগে একরকম ছিল, এখন সব ফেদার কামাল। বাঁচবো না, তোরাই বাঁচবো। হ্যাঁ একদম, ডাবের জল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন তুমি ফেদা রাইস খেতে খেতে হাঁপিয়ে যাবে, তখন ডাবের জল খেলে তোমার শরীরে এনার্জি আসবে। কারণ তুমি ডাবের জল যদি না খাও, সেকেন্ড রাউন্ডে তুমি আর ফেদা রাইস খেতে পারবে না। কিছু করার নেই, এটাই বাস্তব। এর আগের দিন স্কুলে গিয়েছিলাম, একটা ভিডিও করে বলেছিলাম যে আমি স্কুলে খুবই কম যাই। এই কথাগুলো শোনার পর তো তোমরা আমাকে কমেন্ট বক্সে গালাগালি দিয়ে ভরে দিয়েছো। হ্যাঁ বারা, পাবলিক তো ঠিক কথাই বলেছে। তোর জীবনে আছেটা কি তুই আমাকে বল? তোর জীবনে আছেটা কি? সকালবেলা ঘুম থেকে উঠিস, ব্রাশ করার আগে খাস 1 গ্লাস ডাবের পানি, তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি হোস, রেডি হয়ে খাস ফেদা রাইস, তারপর বাড়ি আসিস, বিকেলবেলার দিকে আবার খাস 1 গ্লাস ডাবের পানি, রাতের দিকে আবার খাস ফেদা রাইস। ভাই তোর জীবনে কি আছে ভাই? জীবনটা তো ফেদা ফেদা হয়ে গেছে, ছাদা ছাদা ফেদা ফেদা হয়ে গেছে ভাই। ভাই এটা একটু ফেক রিয়াকশন হয়ে গেল না? যে ফেদা রাইস খেয়ে এত অভ্যস্ত, সে সাপ দেখে ভয় কি করে পাচ্ছে? बोले जो कोयल बाहों में। হ্যালো গাইস, এইগুলো নাকি শসা। এর আগে আমি এরকম শসা কখনো দেখিনি, এত মোটা মোটা আর বড়। হ্যাঁ একদম, ওগুলো একটাও কলা না, ওগুলো সব শশা। যতগুলো শশা আছে তুমি খেয়ে নাও, সব করে শশা খেয়ে নাও, কিন্তু মুখ দিয়ে না। তারপর দেখবে তোমার ফেদা রাইস বেরোনো বন্ধ হয়ে গেছে। তোমার তখন বেরোচ্ছে ডাবের পানি,
ডাবের পানি। প্রেম না করে টাকা কামা, কারণ প্রেম তোকে টাকা দেবে না, আর টাকা ফ্রাইড রাইসের লাইন লাগিয়ে দেবে বড়া। ফ্রাইড রাইস খাবে আর ডাবের পানি বার করবে। গাইস, আজকে আমাদের বাড়ি প্রিন্সেস রূপা দিয়ে এসেছিল আর আমার জন্য লেজ নিয়ে এসছে। এই যে লেজ। এই সাবধান, আজকে প্রিন্স রূপা দিয়ে সে লেজ দিয়ে গেছে। কোন দিন দেখবে প্রিন্স রূপক দা এসে লেজ ঢুকিয়ে দেবে। বুঝতে পারবে না। তো গাইস, তোমরা এর আগের দিন বিশাল কারণে আমি রোদে বসে রান্না করেছি, অনেকে কমেন্টে অনেক কিছু বলেছো। তো আজকে তোমাদের দেখাচ্ছি যে এখানে আধা ঘন্টা আগে তেলটা দিয়ে গেছি আর কিরকম ভাবে ফুটছে তোমরা দেখতেই থাকো। যাই হোক, তোর কন্টেন্টের সঙ্গে তোর কড়াইয়ের খুব মিল আছে। কারণ কেন বলতো, রোদে তোর কড়া জ্বলে আর তোর কন্টেন্ট দেখলে পাবলিকের গান্ড। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি। তা বাবু, তোমার কষ্টের পাখিটাকে বুকে কেন রাখো, মুখে রাখো না, তাহলে তুমি ফ্রাইড রাইস ভালো করে ট্রান্সফর্ম হবে। তো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্স অবশ্যই বলবে। একে নিয়ে আবার যদি বলো পার্ট 3 বানাতে, অবশ্যই পার্ট 3 হবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন ইউনিক ভিডিও দেখার জন্য, মজার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। রোস্টার বয় প্রীতম, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ভাইয়ের চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারাও সাবস্ক্রাইব করে দাও। আর আমার ইনস্টাগ্রাম আইডি I am প্রীতম বাবু। 60K কামিং সুন, তাড়াতাড়ি যাও 60K কমপ্লিটটা করে দাও। ওখানে নতুন নতুন রিলস বানায়, দেখে একটু প্রেমে পড়ে যেতে পারো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। বি এন্ড বি হ্যাপি। के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर।